আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে জাগ্রত পঞ্চমুখী মা মনসা অবতার মন্দির। মা পুজো পাওয়ার জন্য নিজে একটা পাকুর গাছের মধ্যে দিয়ে সরান খাতেন। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজালিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা তো জানোই আমরা মাসি বাড়ি এসেছি, তো মাসিদের এখানে পুজোও আছে, একটু পরে যাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি মাসিকে হেল্প করতে শুরু করে দিয়ে এদিকে দিদি ঘর মুছছে আর আমের পুচকে এদিকে বসে আছে। আর এদিকে দেখো মাসি বাসন মেজে নিচ্ছিল আর মা বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। আমার মাসির কাজ খুবই ঝরঝরে পরিষ্কার, তো মাসি এমন ভাবে বাসন মাজবে দেখে মনে হবে যে চাঁদি। পাড়ের কয়েকটা মেয়ে এসেছিল, ওরাও বলছিল যে তোমার মাসি এমন ভাবে বাসন মাজে দেখে মনে হবে যে চাঁদির মতো। কাল থেকে বাড়িতে প্রচুর কাজ, কারণ কালকে মাসি যেহেতু মন্ত্র নিল, তো মা মাসি আর আমার মাসির মেয়ে মিলেই সব কাজ করেছিল, আমি কিছুই করিনি। তো আজকে একটু ভাবছিলাম যে মাসিকে হেল্প করা যাক, কারণ মাও যা মাসিও তাই, তাদের যদি কষ্ট হয় না নিজেরও কষ্ট লাগে। তাই শুধুমাত্র আমি ঘরটাই মুছেছিলাম। তারপর দেখো কালকের প্রচুর ভাত ছিল, সেই ভাতটা জল দিয়ে রাখা আছে। তারপর আজকে দেখো মাসি আবার গরম গরম ভাত তরকারি করলো, তো আমার মাসির মেয়ে এখানে খেতে দিয়ে দিচ্ছিল। আজকে মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, আলুতে ঝিঙেতে ভাজা, আমের চাটনি আর দীক্ষা নেওয়ার পর যেহেতু কিছুদিন নিরামিষই খেতে হয় তাই মাসি নিরামিষই রান্না করেছিল। এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছিলাম। কেমন লাগছে বলো তোমরা? আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো মন্দিরে। এখন বাজে প্রায় 2:30 দুটো থেকে মাসিদের পাড়ায় মনসা পুজো শুরু হয়ে গেছিল, আর আমরা এখন রেডি হয়ে সবাই মিলে যাচ্ছিলাম। মা আর মাসি গিয়েছিল একটু পরেই। তো মাসিদের এখানে 2014 কি 15 সাল হবে, তখন পাকুর গাছের ভেতর থেকে পঞ্চমুখী মা মনসা বেরিয়েছিলেন। আর যখন মা গাছের মধ্যে থেকে বেরিয়েছিলেন তখন খুবই বড় ভাবে পুজো হয়েছিল, অনেক মেলা বসেছিল। তো তখন একবার এসেছিলাম, এই দেখো এখন একবার আসলাম পুজোর সময়। তো পুরো বৈশাখ মাস জুড়ে শনি মঙ্গলবার করে মায়ের পুজো হয়, আর বৈশাখ মাসের শেষ শনিবার ধুমধাম করে পুজো হয়। পঞ্চমুখী মা মনসা যখন পাকুরের গাছের ভেতর থেকে প্রথম বেরোলো, তখন মাসিদের উপরে একটা লোককে স্বপ্ন দেওয়া হয়েছিল যে আমি এখানে পুজো নেব। তারপর থেকে এখানে পুজো প্রচলন শুরু হয়। প্রথম কয়েক বছর রাত 9টার সময় একটা ঘোষদের লোক আসতেন, দুধ দিয়ে যেতেন। তো মা স্বয়ং সাপ রূপে এসে সেই দুধটা খেয়ে যেতেন। এরপর আমরা পুজো দেখছিলাম, আর দেখো এখানে মা আর মাসিও চলে আসলো। এই যে তোমার মা মনসাকে দেখছো, মা খুবই জাগ্রত, তোমাদের সকল মনস্কামনা সবার পূর্ণ হবে, তো মায়ের কাছে প্রার্থনা করো। আর এই যে মন্দিরটা দেখছো, এই জায়গাটাতে ওই পাকুর গাছটা ছিল যেখান থেকে মা বেরিয়েছিলেন। তো এই পাকুর গাছটা কিন্তু আর নেই, কারণ একদিন ঝড়ে পাকুর গাছটা পড়ে গেছে, তারপরে এই মন্দিরটা করে দেওয়া হয়েছে। এরপর দুটো হরিনামের দল এসেছিল। তো এখানে যতগুলো মন্দির আছে মাসিদের পাড়ায়, তারপর যতগুলো বট গাছ আছে যেখানে যেখানে ষষ্ঠী করা হয়, সব গাছের নিচে নিচে পুজো দিয়ে আসছিল হরিনামের দল নিয়ে গিয়ে ঠাকুর মশাই। পাকুর গাছটা প্রথমে মা মানুষে বেরিয়েছিলেন, সেই পাকুর গাছটা তোমাদের দেখাতে পারবো না, কারণ একদিন অনেক ঝড়ে সেই পাকুর গাছটা উল্টে ভেঙে পড়ে যায়। তারপর এখানে মন্দিরটা স্থাপন করা হয়। মায়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফলের প্রসাদ দিয়েছিল, তারপর দেখো খিচুড়ি দিয়েছিল, ভোগ প্রসাদ। তো ওগুলো দিদিরা নিয়ে এসেছিল, আমি যেহেতু নিয়ে আসিনি কারণ আমার কাছে পুচকে ছিল, ওকে আমি ধরে দাঁড়িয়েছিলাম। পুজো চলাকালীন একটা মেয়ের ওপর মায়ের আরোহণ হয়েছিল, আর আরোহণ হওয়ার পর বলছিল যে যে পাকুর গাছটা ভেঙে পড়ে গেছে তার জন্য পাশে একটা ছোট্ট পাকুর গাছ লাগানো হয়েছে, এই গাছে কেন কাপড় পরানো হয়নি এটাই বলছে। তারপর পুজো হওয়ার সময় যে চাঁদোয়া টাঙাতে হয় সেটা টাঙানো হয়নি, এগুলোই ত্রুটি ছিল। আমার আরোহণ হয়েছিল, তিনি অনেক কান্না করে করে এই কথাগুলো বলছিলেন, সবাই অনেক ক্ষমা চাইছিল আর বলছিল যে মা কারো ক্ষতি করো না। তারপর মা বসে এরকম করে চলতে থাকলে আমি এখানে পুজো নেবো না, চলে যাবো। এত বছর হয়ে গেল কোনোদিন মা কারো ক্ষতি করেনি। যার মায়ের আরোহণ হয়েছিল তিনি বলছিলেন, যাকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল সে প্রত্যেক বছরই পুজোতে আসে, বাট এই বছর কেন আসেননি। যে পাকুর গাছটায় মা বেরিয়েছিল সেই পাকুর গাছটা যখন ঝড়ে পড়ে যায়, তখন সেই পাকুর গাছটাই মনে হয় মণি মুক্তা বা গোপন কিছু ছিল, যাকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল সে তার বাড়ি নিয়ে চলে গেছে। তারপর নিজের বাড়িতে গিয়ে ব্যবসা খুলে বসেছে। তো যার আরোহণ হয়েছিল সে সেটা কেঁদে কেঁদে বলছিল যে আমার জিনিস কেন নিজের বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপর দেখো মাসি এখানে রান্না করছিল, আর আজকে না মাসিদের এখানে বৃষ্টি হয়েছে জানো, কিন্তু আমাদের বেলডাঙায় বহরমপুরে ওদিকে বৃষ্টি হয়নি। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। আমরা শুক্রবারে মাসির বাড়ি এসেছিলাম, কাল শনিবারই চলে যেতাম, কিন্তু মনসা পুজো হতে তো অনেক দেরি হয়ে গেল, তাই আর কালকে রাত্রে যাওয়া হয়নি। তো দেখো এখনো সকাল 6টার সময় আমি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছিলাম। এখানে আমার মাসি মেয়ে চা করে দিল, আর এই দইয়ের ভাতটা এটা মাসি আমাদেরকে বাড়ি নিয়ে যেতে দিল। আর এখানে আমার মাসি মেয়ে আজকে তেজপাতা চা করেছিলাম, আমি প্রথম তেজপাতা চা খেলাম, ভাবছিলাম কেমন হবে কি না হবে, তো ভীষণ সুন্দর হয়েছিল চাটা। এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য দেখো বেরিয়ে পড়ছি, আর এখন বাজে সকাল 7টা। আমরা এখনই বেরিয়ে যাবো সকাল সকাল, কারণ মা বাড়ি গিয়ে আবার রান্না বান্না করবে। আর এখানে আমাদের পুচকুকে দেখো, আমার বোন এত পাকা কি বলবো, কালকে আমাকে কি বলছে জানো, বলছে যে মাসি মেশো অনেক ভালোবাসবে তোমাকে, আমাকে এইসবই বলছিল। তারপর দেখো এখানে আমরা এখন টোটোতে উঠে যাবো। এরপর আমরা মাসিদেরকে বাই করে চলে যাচ্ছিলাম, আর মাসির বাড়ির পাশে টোটো চালাচ্ছেন যিনি, তিনি মাসির ভাসুর হচ্ছেন সম্পর্কে, তো উনি আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছিলেন রাখতে। তারপর দেখো মনসা মন্দিরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। তো মা ভীষণ জাগ্রত, তোমরা আরেকবার দর্শন করে নাও মাকে। আর মাসির বাড়ি থেকে কালীতলা যেতে 1 ঘন্টা লাগলো প্রায়।
তারপর আমাদের ওদিকে এখান থেকে টোটোতে গিয়ে আবার দেখো এই কালীতলা পৌঁছে আমরা আরেকটা টোটো করে নিলাম বেলডাঙা যাওয়ার জন্য। তো এখান থেকে বেলডাঙা মাত্র 10 মিনিটের রাস্তা। তো তারপর আমরা 10 মিনিট পর বাড়িও পৌঁছে গেলাম। এখনই বাড়ি আসলাম 8:20-তে। আর বাড়ি ঘরের মানে কী যে হয়ে আছে কি বলবো, এখন সব আমাদেরকে ঘর মুছতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, মা তারপরে রান্না বসাবে। আসলে যদি আমরা বাড়িতে না থাকি না, কেউ নেই যে ঘর মুছবে, কে কিছু করবে। বাবা তো কিচ্ছু করে না, মানে জল পর্যন্ত নিয়ে খায় না। যে দুদিন ছিলাম না, হোটেল থেকে ভাত খেয়ে এসেছে, আর কিচ্ছু করেনি। ঘর কী সব হয়ে আছে ঘরগুলো তোমাদের দেখায় দাঁড়াও। তো আমরা না থাকলে কেমন হয়ে থাকে। মা প্রথমেই বাড়ি এসে আগে মোটর চালিয়ে দিয়েছিল ট্যাঙ্কিতে জল ভরার জন্য। তারপর দেখো এখানে বাসনগুলো মা যেমন ভাবে রেখে গেছিল তেমন ভাবে আছে। এরপর মাসির ফল সবজিগুলো দিয়েছিল, ওগুলো তোমাদের দেখাচ্ছিলাম। তারপর দেখো সে কবে পুজো করে গেছে, ফুলগুলোও শুকিয়ে গেছে। তারপর বিছানা টিছানা কিচ্ছু তোলা নাই, ঘর বাড়ি এত কিচকিচ করছে যে তোমাদের কি বলবো, যেহেতু রাস্তা ধারেই বাড়ি আমাদের। তারপর উপরে দেখো পাখিগুলো এত নোংরা করেছে ঘরগুলো। আর আমি যেহেতু যেদিন গেলাম তার আগের দিনকে আমার বোনপুর অন্নপ্রাশন ছিল, তারপরের দিন যেহেতু সকালবেলা উঠে চলে গেছে, বিছানা কাঁথা কি হয়ে পড়ে আছে এখন সব আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে। আর আমার ঠাকুমা আছে না, আমাদের ধরো বাসি ঘর দৌড় পড়ে আছে, একটু জল দেবে না কিংবা পুজো করবে না। আর ওর যদি অন্য ছেলের বউরা যদি মায়ের বাড়ি যায় তখন আবার সব করতে পারবে, আর আমাদের বেলা কিছু করতে পারবে না। বাবা না খেয়ে থাকলে রান্নাটাও করে দেয় না, কি আর বলবো বলো। তো অন্নপ্রাশনে যেসব জামাগুলো পরেছিলাম ওগুলো রোদে দিয়ে দিলাম, মাসির বাড়িতে যেগুলো পরেছিলাম সেগুলো এখন কেচে দেবো। আর মা এখানে এসে রান্না বসিয়ে দিল। আর আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো, বাই।